ডে আমরা আগের থেকে সেই দিনটাকে পালন করছি। আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে স্পন্দন আমাদের সব থেকে বেশি দরকার, যে কারণে এই মানে শুধুমাত্র যে এই যে ঢাকের শব্দ আমাদের হৃদয়ে, যে কারণে বোধহয় গুপি গাইন বাঘাবাইন আমরা দেখতে এত পছন্দ করি, যে কারণে আমরা হীরক রাজার দেশে দেখতে এত পছন্দ করি, ওই গানগুলো, ওই বাঘাটের যে ঢোলটা রয়েছে আমাদের কাছে এত প্রিয়, তার কারণ ওটা আমাদের হৃদয়ের জিনিস। আজকে একদম এত সুন্দরভাবে যোগ তৈরি হয়েছে, যেটা মণিপাল হসপিটাল যে জিনিসটা করেছে, কেন ঢাকের শব্দ আমাদের ভেতরে আবার ওই হৃদস্পন্দনটা তৈরি করে, আবার ভেতরে এই আনন্দটা তৈরি করে। এবং যারা এই ঢাকের শব্দ সারা পৃথিবীর যে সমস্ত মানুষরা এটা এই জিনিসটা উপভোগ না করেছে, এরা জানেন না, আমি তাদেরকে বলবো যে এটা উপভোগ করা উচিত, এটা দেখা উচিত যে ঢাকের শব্দ কী তৈরি করতে পারে আপনার জীবনে। ঢাকের আওয়াজটা আমাদের হার্টবিটের সাথে কতটা কানেক্টেড, এটা বাঙালিরা ছাড়া অনেকে বুঝতে পারবে। যদি শিবু আমাকে টিকিট দেয় তাহলে আমি বলছি ম্যাটিনিতে রক্তপিষ্টু, আর তারপরে ইভিনিং শোতে রঘুনাথ। ওয়ার্ল্ড হার্ট ডে যবেই হোক না কেন, মানে মোটামুটি জানবেন 1000 বছর আগে অব্দি মানুষ বিশ্বাস করত যে আমাদের সুখ, দুঃখ, আনন্দ, ইমোশন সমস্ত জিনিসটা হার্টে থাকে। তো দ্যাট ওয়াজ প্রবাবলি লিটল বিট আনসাইন্টিফিক। এবং এই করতে করতে 17th সেঞ্চুরির কাছাকাছি গিয়ে মানুষ বুঝলো যে হার্টটা ইমোশনের জায়গা নয়, হার্টটা অত ইমোশনের ব্যাপার নয়, হার্টের মধ্যে রক্ত থাকে, পাম্প করে। এই ব্যাপারটা বুঝতে বুঝতে আমাদের অনেক দিন সময় চলে গেছে। কিন্তু কোথাও আমাদের মনের মধ্যে, কোথাও আমাদের ধারণার মধ্যে, কোথাও আমাদের আবেগের মধ্যে আজও যখন আমরা ভালোবাসার কথা বলি, আজও যখন আমরা আনন্দের কথা বলি, কিন্তু তার মধ্যে মধ্যে আমাদের এই নন বায়োলজিক্যাল পারসেপশন অফ হার্ট এখন জড়িয়ে আছে। আমরা আর কদিনের মধ্যেই বা এখন অলরেডি হয়তো আমাদের পুজোর আনন্দ স্রোতের মধ্যে আমরা ঢুকে গেছি। বাঙালির জীবনে এটা একটা অনাবিল, এটা একটা আনঅ্যাডাল্টারেটেড টাইম অফ এনজয়মেন্ট। আজকের দিনটা আনন্দের দিন, আজকের দিনটা নিজেদের হাঙ্গড়াই করার দিন নয়। তবে বলবো আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে আমাদের মণিপাল গ্রুপের সমস্ত হসপিটালস, EM বাইপাস, মুকুন্দপুর, সল্টলেক, ঢাকুরিয়া, আজকে প্রত্যেকে মিলে আমরা কলকাতার বুকে আমরা সর্ববৃহৎ কার্ডিয়াক ফ্যাসিলিটি আমাদের মধ্যে, সেখানে হাজার হাজার অ্যাঞ্জিওপ্লাস্টি ল্যাব প্রসিডিওর হচ্ছে, এখানে মাস গেলে প্রায় 300 হার্ট সার্জারি হচ্ছে। এবং আজকের দিনটা হয়তো আমাদের একটু বাড়তি আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই, কারণ এই জাস্ট 24 ঘন্টা আগে আমরা প্রথম পদার্পণ করলাম অ্যাডভান্সড রোবোটিক কার্ডিয়াক সার্জারির মধ্যে, দ্য ফার্স্ট রোবোটিক হার্ট ভ্যালভ। আপনাদের জানতে হবে এই চিকিৎসা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে সেই চিকিৎসা কিন্তু একদম পিছিয়ে নেই। অত্যন্ত বিদেশের ভালো সেন্টারে যে ধরনের চিকিৎসা হয়, আপনার শহরে এই কলকাতাতে এই মণিপাল হাসপাতালে একই রকমভাবে আমরা এবং আমার অন্যান্য ডাক্তারের, আমার সামনে সমস্ত ডক্টর দিলীপ কুমার বসে আছে, ডক্টর ওয়াসিক, রাজা, সৌম্য, অরিজিৎ, প্রত্যেকেই অসাধারণ কাজ করে এবং ভীষণ ভালো কাজ করে।